বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক কিংবা তিতাস একটি নদীর নাম সিনেমাগুলোতে রেখেছেন নিজের স্বাক্ষর। ৪ নভেম্বর ছিল তার জন্মশতবার্ষিকী। বরেণ্য পরিচালককে স্মরণ করে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল শতবর্ষী ঋত্বিক ঘটক শীর্ষক এক অনুষ্ঠানের। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মিলে আয়োজন করে। ঋত্বিক ঘটককে চলচ্চিত্রের কবি মন্তব্য করে রেজাউদ্দিন স্টালিন বলেন, আমি যশোরের নিরালা সিনেমা হলে প্রথমবার তিতাস একটি নদীর নাম সিনেমাটা দেখি। বিরাট সিনেমাটা আমার বাংলা সিনেমার সম্পর্কে ধারণা বদলে দেয়। তিনি রাস্তায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের জন্য চাঁদা তুলেছেন, তার প্রতি আমার শ্রদ্ধা। আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে লেখক ও অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ঋত্বিকের সিনেমাগুলো নতুন করে দেখানোর ব্যবস্থা করা জরুরি। তার সিনেমা সৃজনশীলতার কারণেই এখনও বর্তমানের সিনেমা। ঋত্বিক আমাদের লোক কিনা, আমার কথা হচ্ছে যিনি মানবিকতার জন্য কাজ করেন তিনি আমাদের লোক। আয়োজনের মূল আলোচক চলচ্চিত্র পরিচালক আকরাম খান বলেন, এই সময়ে এসে নতুন করে ঋত্বিক পাঠার প্রয়োজনীয়তা আছে। তার সিনেমায় ইমেজ যে দর্শকের অর্থ দিয়ে তৈরি করা তা বুঝতে আমাদের মনোযোগ দরকার। প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বিষয়ক পরিচালক শাহিনদিল রিয়াজ বলেন, শিল্পকলা এক ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাইছি চলচ্চিত্র শিল্পকলা চর্চার মাধ্যম হোক। ঋত্বিকের সিনেমা দেখার সময় ইমোশনাল হয়ে যায়, মনে থাকে না আমি ফিল্ম মেকার। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম বলেন, নিজের জীবনকে ইতিহাসের মধ্যে স্থাপন করেছেন ঋত্বিক, যদিও তিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হননি। আলোচনা শেষে তিতাস এক নদীর নাম প্রদর্শনী করা হয়। আমন্ত্রিত দর্শকেরা সেটি উপভোগ করেন। বিনোদন ডেস্ক, দেশ টিভি।